যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন একটি সমঝোতার সম্ভাবনা ঘিরে আবারও আলোচনায় আন্তর্জাতিক অঙ্গন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঝুলে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। কি হতে যাচ্ছে দুই দেশের আলোচনার সিদ্ধান্ত, তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু। হোয়াইট হাউসের শীর্ষ সহযোগীদের সঙ্গে প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে তিনি খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন। প্রস্তাব অনুযায়ী চলমান যুদ্ধবিরতি আরও 60 দিনের জন্য বাড়ানো হতে পারে। এর ফলে স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনার জন্য অতিরিক্ত সময় পাবে দুই পক্ষ। তবে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মতপার্থক্য চলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নির্ধারিত শর্ত পূরণ না হলে কোনো চুক্তিতে সম্মত হবেন না প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। অন্যদিকে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র জানিয়েছে, দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে, তবে চুক্তিটি এখনও আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও আলোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে এবং শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এখন বিশ্বজুড়ে নজর ওয়াশিংটনের দিকে, কারণ ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তির পথে এগোবে নাকি আবারও বাড়বে উত্তেজনা। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।